নমস্কার, জাজবাদ 24 বাংলায় প্রত্যেককে স্বাগত। আমি সব্যসাচী। এই মুহূর্তে সরাসরি ঝাড়গ্রাম থেকে আর অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রাম শহরে পদযাত্রা শুরু করবেন। এই পদযাত্রাকে ঐতিহাসিক রূপ দিতে কিন্তু তৎপর জেলা প্রশাসন থেকে শুরু করে তৃণমূল নেতৃত্বরা বিভিন্ন জায়গা থেকে শুধুমাত্র ঝাড়গ্রাম জেলা নয়, বিভিন্ন জায়গা থেকে কিন্তু তৃণমূলের যে সমস্ত কর্মী সমর্থকরা আছেন তারা কিন্তু ইতিমধ্যে ঝাড়গ্রামে এসে পৌঁছে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পদযাত্রা, সেই পদযাত্রাতে কিন্তু পা মেলানোর জন্য। এখন ইতিমধ্যে কিন্তু শুধুমাত্র ঝাড়গ্রাম নয়, পিংলা, ঘাটাল থেকে শুরু করে হাজার হাজার কর্মীরা কিন্তু তারা ইতিমধ্যে ঝাড়গ্রামের দিকে রওনা হয়েছেন। ঝাড়গ্রামের পাঁচমাথার মোড় থেকে ঝাড়গ্রাম বাস স্ট্যান্ড পর্যন্ত দীর্ঘ 3.5 কিলোমিটার রাস্তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পদযাত্রা করবেন। বাংলা ভাষাকে অপমান এবং বিজেপি শাসিত রাজ্যের বাঙালিদের উপর যে অত্যাচার, সেই অত্যাচারের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ডাক দিয়েছিলেন ভাষা আন্দোলনের। সেই ভাষা আন্দোলন বীরভূমের বোলপুরে পদযাত্রা শুরু করার পর, কলকাতার রাজপথে হাঁটার পর আজ কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটবেন জঙ্গলমহলের ঝাড়গ্রামে। সেই ঝাড়গ্রামের সভাকে সফল করতে কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এসে পৌঁছাচ্ছেন ঝাড়গ্রামের যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে। আমরা সরাসরি সেই চিত্র তুলে ধরছি জাজবাদ 24 বাংলায়। কথা বলবো মিটিং এ আগত কর্মীদের সাথে। দাদা, কোথা থেকে আসছেন? আমি পিংলা পশ্চিম মেদিনীপুর থেকে এসেছি। কেন আসছেন আজ ঝাড়গ্রাম? আজকে ঝাড়গ্রাম এসছি বাংলার রূপকার, বিশ্ব বরেণ্য, বিশ্ব নন্দিত, ইউনেস্কো স্বীকৃত প্রকল্পের যিনি নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে বাংলা ভাষার উপর অত্যাচার, বাঙালিদের উপর যেভাবে অক্ষত অত্যাচার চলছে বিভিন্ন পরিযায়ী শ্রমিকদের উপর বিজেপি শাসিত রাজ্যগুলোতে, এসসি এসটি থেকে দলিত সম্প্রদায়ের মানুষ, সংখ্যালঘু থেকে রাজবংশী থেকে শুরু করে বিভিন্ন মানুষের উপর যে অত্যাচার চলছে, যাকে তাকে ধরে ভারতবর্ষের নাগরিককে, বাংলার নাগরিককে বাংলাদেশে পৌঁছে দেওয়া হচ্ছে, তার প্রতিবাদে আজকে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে ভাষা আন্দোলন ঝাড়গ্রাম জঙ্গলমহলে, সেখানে আমরা ভাষা আন্দোলনে সামিল হতে এসেছি এবং সঙ্গ দিতে এসেছি। শুধুমাত্র মুখ্যমন্ত্রী আজকের জন্য নয়, আগামীকালও কিন্তু ঝাড়গ্রাম শহরে থাকছেন। আগামীকাল ঝাড়গ্রামের একটি অনুষ্ঠানের শুভ সূচনা করে কিন্তু তিনি বেরিয়ে যাবেন কলকাতার দিকে। এতক্ষণ আপনারা দেখছিলেন জাজবাদ 24 বাংলা। ক্যামেরায় কিবরিয়ার সাথে আমি সব্যসাচী, ঝাড়গ্রাম।